হযরত মুসা আলাইহিস সালামের জামানায় এক বৃদ্ধার একটি বাচ্চা মারা গেল। সেই দুঃখে বৃদ্ধা কাঁদতে লাগলো। তখন মুসা আলাইহিস সালাম বৃদ্ধাকে বললেন, তুমি কাঁদছো কেন? তখন বৃদ্ধা উত্তর দিল, আমার বাচ্চাটি মারা গেছে, তাই এই জন্যই আমি কাঁদতাছি। তখন মুসা আলাইহিস সালাম বললেন, বাচ্চাটির বয়স কত? বৃদ্ধা উত্তর দিলেন, 350 বছর। মুসা আলাইহিস সালাম বললেন, তোমার এই বাচ্চাটি 350 বছর জীবিত ছিল, কিন্তু এমন একটা জামানা আসবে, সেই জামানার নবীর উম্মত মাত্র 60 থেকে 70 বছর বাঁচবে, আর সেই নবী হলো হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তখন বৃদ্ধা অবাক হয়ে বললেন, তারা বালেক হবে? মুসা আলাইহিস সালাম উত্তর বললেন, হ্যাঁ, তারা বালেক হবে। বৃদ্ধা পুনরায় প্রশ্ন করলেন, তারা এই সামান্য সময়ে বিয়ে শাদী করতে পারবে? মুসা আলাইহিস সালাম বললেন, তারা এই সামান্য সময়ে বিয়ে করবে এবং তাদের থেকে সন্তানও হবে। বৃদ্ধা পুনরায় প্রশ্ন করলেন, তারা এই সামান্য সময়ে কিভাবে নেকি এবং সওয়াব অর্জন করবে? তখন মুসা আলাইহিস সালাম বলেছেন, তারা এই সামান্য সময়ে এত নেকি অর্জন করবে যে তাদের নেকি যদি আমাদের উপর রাখা হয়, তাহলে আমাদের নেকির কোনো নিশানাও থাকবে না, শুধুমাত্র তাদের নেকি দেখা যাবে। কারণ উম্মতি মুহাম্মদীকে আল্লাহ তাআলা এমন একটা মাসে দিবেন, সে মাসের নাম হলো রমজান মাস, যে মাসে একদিন ইবাদত করলে 83 বছরের সওয়াব তার আমলনামায় লেখা হবে। সুবহানাল্লাহ।